আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা প্রথম অধ্যায়ের পাঠ্য বই অনুশীলনীর হচ্ছে কি যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে এখানে কি তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে। তো আমরা প্রথমটাকে দেখি। তো প্রথমটা হচ্ছে বলতেছে যে কিভাবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। কি বলতেছে যে কিভাবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। আচ্ছা উত্তর হচ্ছে কি দেখো যে 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হয়ে কি বলতেছে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এলাকা হিসেবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। তো মূলত এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই হচ্ছে কি একটা জাতি হচ্ছে কি গঠন করা হয়েছিল। আচ্ছা দ্বিজাতি তত্ত্ব মানে কি? এই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে কি মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে। তো এই দ্বিজাতি তত্ত্ব বলতে বোঝাইতেছে যে হিন্দু এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কি দুটো রাষ্ট্র হচ্ছে কি গঠন করে দেয়া। তো দেখো এর পরবর্তীতে দেখা যায় পাকিস্তান এবং ভারতের জন্ম হয়েছিল। তো পাকিস্তানের হচ্ছে সংখ্যাগরিষ্ঠ ছিল কি মুসলমান আর ভারতের ছিল কি হিন্দু। তো পরবর্তীতে কি এই মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এলাকা হিসেবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি কি প্রদেশে পরিণত হয়। রেড ক্লিফ রোয়েদের মাধ্যমে সীমানা নির্ধারণের পর 14 আগস্ট 1947 সালে পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে কি অন্তর্ভুক্ত করা হয়। পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল প্রায় 1,500 কিলোমিটার ব্যবধানের অবস্থিত দুটি পৃথক অঞ্চল নিয়ে। কি প্রায় 1,500 কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি পৃথক অঞ্চল নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল। তো কি এখানে পাকিস্তান ছিল, এখানে মাঝখানে ভারত, আর এখানে আমাদের কি বাংলাদেশ। তার মানে কি এইখানে এই দুটো আলাদা একটা প্রদেশ, এটা একটা আলাদা প্রদেশ। তো এইভাবে কি যে নির্ধারণ হয়েছিল। এরপরে বলতেছে যে 1947 সাল থেকে 1955 সাল পর্যন্ত এই অঞ্চলের নাম ছিল পূর্ববঙ্গ। পরবর্তীতে 1955 সালে 14 আগস্ট প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে এর নাম পরিবর্তন করে রাখা হয় পূর্ব পাকিস্তান, ঠিক আছে। তো এইভাবে পূর্ব বাংলা মানে কি পাকিস্তানের কি প্রদেশে পরিণত হয়েছিল। এরপর 2 নম্বর কোশ্চেনটা দেখো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি। যে আমরা জানি যে 1999 সালে 17 নভেম্বর, কত সাল? 1999 সালে 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21 ফেব্রুয়ারি বলতেছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি স্বীকৃতি প্রদান করে। পৃথিবীতে 700-এর বেশি ভাষা রয়েছে, কোনো দেশে ভাষার জন্য কাউকে শহীদ হতে হয়নি, বাংলাদেশ এক্ষেত্রে ব্যতিক্রম। 1952 সালে 21 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের মাতৃভাষা রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে সালাম, রফিক, শফিক, জব্বর সহ আরও নাম না জানা অনেকেই কি শহীদ হয়েছিল। দেখো এই দিনে তো প্রতি বছর এই দিনে পতাকা অর্ধনির্মিত রাখা হয়। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি কি শ্রদ্ধা জানানো হয়। গভীর শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করা হয়, তাদের নাম বাংলাদেশের ইতিহাসে কি স্বর্ণালঙ্কারে কি লেখা থাকবে। দেখো স্বর্ণাক্ষরে কি থাকবে, লেখা থাকবে। তো এরপরে আমাদের আছে 3 নম্বর কোশ্চেনটা যে ঐতিহাসিক 6 দফাকে পূর্ব বাংলার মুক্তি সনদ বলা হয় কেন, ব্যাখ্যা করো। দেখো যে 1966 সালে শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক 6 দফাকে পূর্ব বাংলার মুক্তি সনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। বলার পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক এবং অর্থনৈতিক কি রয়েছে, কারণ রয়েছে। তো মূলত এটি ছিল পশ্চিম পাকিস্তানের শোষণের হাত থেকে বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক অধিকার আদায়ের চূড়ান্ত রূপরেখা। 6 দফা কেবল স্বায়ত্তশাসনের দাবি ছিল না, এটি বাঙালি জাতিকে একতাবদ্ধ করে স্বাধীনতার পথে ধাবিত করেছিল। এটি 1969 গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মূল চালিকা শক্তি হিসেবে কি করেছে, কাজ করেছে। তো দেখো এই 6 দফার মাধ্যমে আমরা কি পেয়েছি, অর্থনৈতিক মুক্তি পেয়েছি এবং হচ্ছে কি রাজনৈতিক মুক্তি পেয়েছি। তো এর জন্য কি এটাকে থেকে আমরা বলতেছি কি এই 6 দফাটা আছে কি বাঙালির জন্য কি পূর্ব বাংলার মুক্তির সনদ হিসেবে কাজ করছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি আমাদের পাঠ্য বইয়ের হচ্ছে কি যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শেষ করলাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।